আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের ই-কমার্স লাইভ ফ্রি ট্রেনিং ক্লাস 3 গত আমরা ২ টা ক্লাস কমপ্লিট করেছি খুব সুন্দরভাবে। আশা করি গত ক্লাসে সবকিছু আপনারা A to Z বুঝতে পেরেছেন। না বুঝলেও সমস্যা না। আমরা এই ক্লাসে একটু এ রিক্যাপ করার চেষ্টা করব। ওকে, ওকে। আম আমার স্ক্রিনটা আমি শেয়ার করে নিই। একটু ওয়েট। ওকে, ওকে আমার স্ক্রিন দেখা যাচ্ছে। রাইট? ওকে। আজকে আমাদের ই-কমার্স ফ্রি ট্রেনিং ব্যাচের ক্লাস নাম্বার 3 গত ২ টা ক্লাসে আমরা যা শিখেছি, কিভাবে এপ্লাই করতে হবে, কি পদ্ধতিগুলো অনুসরণ করা দরকার সবকিছু নিয়ে আমাদের আলোচনা হয়েছে। এবং আজকের ক্লাসে আমরা একটু রিক্যাপ করার চেষ্টা করব এবং পাশাপাশি আপনারা অনেকেই একটু ওকে। পাশাপাশি আপনারা অনেকেই আমাদের এজেন্সি সম্পর্কে কিছু জানতে চাইছেন, ওইগুলো আমরা আজকে একটু ক্লিয়ার করার চেষ্টা করব। ঠিক আছে? ওকে। আসেন আজকে আমরা আমাদের ই-কমার্স ট্রেনিং লাইভ ব্যাচের 3 নাম্বার ক্লাসে রেখেছি। ডিজিটাল জার্নিগুলো আপনারা কিভাবে করবেন এগুলোর আলোচনা তো আমরা অলরেডি করেছি। জাস্ট ওইগুলো একটু আজকে রিক্যাপ হবে। দেন বিস্তারিত আলোচনা আমরা A to Z কমপ্লিট করব। ঠিক আছে? চলেন। গত ২ টা ক্লাসে আমরা পড়েছিলাম অনলাইন মার্কেটিং কাকে বলে, অনলাইন বিজনেস কাকে বলে, অনলাইন বিজনেসগুলো করতে গেলে আপনার কি ধাপগুলো অনুসরণ করা দরকার এবং ফেসবুক অ্যাডস কি, ফেসবুকে অ্যাডসের স্ট্র্যাটেজিগুলো কি, পিক্সেল কাকে বলে, পিক্সেলগুলো কিভাবে কাজ করে, ম্যানুয়ালি পিক্সেলগুলো কিভাবে কাজ করে, কনভার্সন এপিআই কিভাবে কাজ করে এবং ফেসবুক ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় আমরা A to Z একটা ধারণা নিতে পেরেছি। ঠিক আছে? তারপর আমরা দেখছিলাম কিভাবে ডেটাগুলা কালেক্ট করে আমরা পুনরায় রিমার্কেটিং করতে পারবো। এগুলা নিয়ে আমরা একটু আলোচনা করছিলাম। ওকে। আসেন আমরা আজকে আরেকটু বিস্তারিত আলোচনার দিকে যাই। আমি আমার পেজটাতে একটু চলে যাই। ওকে। আমি এই পেজটা নিয়ে আপনাদেরকে ক্লাসের মধ্যে সবকিছু দেখাচ্ছি। এখন দেখেন আমাদের এই যে পেজটা ছিল আমরা শিখছি কিভাবে Facebook পেজ ম্যানেজমেন্ট করতে হয় বা ম্যানেজ করতে হয়। দেন তারপরে আমরা শিখেছি কিভাবে একটা মানে কভার ফটো বানাইতে হয়, কভার ফটোতে কি ইনক্লুড করতে হয়। হ্যাঁ? আপনার ব্র্যান্ডগুলা কিভাবে মানুষের সামনে প্রচার করবেন, আপনার কাস্টমারগুলাকে কিভাবে ম্যানেজ করবেন, কিভাবে আপনার ব্র্যান্ডটা মানুষের দীর্ঘদিন মনে থাকবে। এই ডিটেইলস বিস্তারিত অনেক কিছু নিয়ে আমরা আলোচনা করেছি। ঠিক আছে? এখন আসেন আজকে আমাদের একটু মেইন বিষয় যেটা আমাদের যে এখানে একটা ইয়ে আছে ডেটা ড্রিভেন মার্কেটিং নিয়ে একটু আলোচনা করি। কিভাবে আপনার ডেটা ড্রিভেন মার্কেটিং গুলা আপনার বিজনেসের ক্ষেত্রে প্রভাব ফেলে। ঠিক আছে? অলরেডি আমরা অনলাইন ব্যবসার বেসিক নিয়ে আলোচনা করেছি, অ্যাডভান্স পর্যন্ত আলোচনা করেছি, পিক্সেল আলোচনা করেছি। জাস্ট আজকের ক্লাস আমরা ডেটা ড্রিভেন নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে? ওকে। হোপফুলি সবাই আমার স্ক্রিন ঠিকভাবে দেখতেছেন। আচ্ছা, ডেটা ড্রিভেন মার্কেটিংটা হচ্ছে ডেটা নিয়ে মার্কেটিং করা। কাস্টমারের ডেটা আপনার কাছে যত থাকবে, কাস্টমারের আপনার ডাটা আপনি ফেসবুকে যত দিতে পারবেন, আপনার মার্কেটিংটা তত সুন্দর হবে। আমরা অনেকে মার্কেটিং এর ক্ষেত্রে ভুল করে থাকি কি, আমরা ১ম এই কোনো ডেটা কালেক্ট না করে ডিরেক্ট আমরা সেলসের আশা করি। ঠিক আছে? তো এগুলা করা যাবে না। আমাদের ১ম এই আমাদের ডেটা নিয়ে এনালাইসিস করতে হবে। কোন প্রোডাক্টগুলো আমাদের কাস্টমারদের প্রয়োজন এবং কোন প্রোডাক্টগুলো বর্তমানে মার্কেটে চলতেছে। আপনি যদি শীতকালীন সময়ে গরমের কাপড় সেল করেন তো ওইটা তো মানে সময়কালীন প্রোডাক্ট হবে না। অবশ্যই আপনার সময় উপযোগী প্রোডাক্ট নিয়ে মার্কেটে নামতে হবে। এবং আপনি ধরেন সাপোজ আপনি শীতের প্রোডাক্ট গরমে সেল করেন, ওইটা কিন্তু হবে না। শীতের পোশাক শীতেই সেল করতে হবে এবং গরমের পোশাক গরমেই সেল করতে হবে। এবং যে কাস্টমার আপনার যে প্রোডাক্টগুলা কিনবে, যে প্রোডাক্টের প্রতি আগ্রহ দেখাবে, ওই প্রোডাক্টগুলাতে আপনার বেশি ফোকাস দিতে হবে এবং কাস্টমারের ডাটাগুলো খুব সুন্দরভাবে কালেক্ট করে রাখতে হবে। এটাকে আমরা ডেটা ড্রিভেন মার্কেটিং সংক্ষেপে বলে থাকি। ঠিক আছে? ওকে। আচ্ছা একটু ওয়েট।
আচ্ছা, আমরা আরেকটু আলোচনা করি ডেটা ড্রিভেন মার্কেটিং জিনিসটা আসলে কি, এটা আপনার বিজনেসের জন্য কতটুক দরকার। আমরা জানি বর্তমানে ফেসবুকের মধ্যে কন্টেন্টের দিকে বেশি ফোকাস দেওয়া হচ্ছে। ফেসবুকতে বলা হচ্ছে যে কন্টেন্ট ভালো করো, কন্টেন্ট ভালো করো। এবং আপনি এজ এ ই কমার্স বিজনেসম্যান বা ই কমার্স উদ্যোক্তা হিসেবে আপনি চান আপনার প্রোডাক্টগুলো ভালোভাবে সেল হোক, আপনার প্রোডাক্টগুলা সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাক, বাট আপনার কাছে পর্যাপ্ত ডাটা থাকে না, কাস্টমারের ডাটা থাকে না। অর্থাৎ আপনার প্রোডাক্টগুলো যদি ফেসবুক কন্টেন্ট আকারে আপলোডও করেন, ফেসবুক সঠিকভাবে অপটিমাইজ করতে পারে না, সঠিকভাবে রিসার্চ করতে পারে না। এর মেইন কারণ হচ্ছে আপনার ডেটা ড্রিভেন মার্কেটিং হয় না, অর্থাৎ সঠিকভাবে ডেটা ড্রিভেন মার্কেটিং স্ট্র্যাটেজি অনুসরণ করা হয় না। কাস্টমারের যত ডেটা আপনি কালেক্ট করতে পারবেন, যত ডেটা আপনি সংগ্রহ করতে পারবেন, ততই আপনার প্রোডাক্টটা ফেসবুক অ্যানালাইসিস করতে পারবে, গ্রো করতে পারবে এবং সঠিক অডিয়েন্সের কাছে, টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনার পৌঁছাবে। দেন ওই অডিয়েন্সগুলো আপনার প্রোডাক্টগুলো সুন্দরভাবে পারচেস করবে। ঠিক আছে? তো আমাদের যারা পারচেস করবে ওদের কাছে আমাদের প্রোডাক্টটা পৌঁছানো দরকার। যারা পারচেস করবে না ওদের কাছে শুধু শুধু পৌঁছায় আমাদের বিজ্ঞাপনে টাকা খরচ করে কোনো লাভ নেই। তো বিষয়টা হচ্ছে এইরকম। আশা করি ডেটা ড্রিভেন মার্কেটিং সম্পর্কে সবাই একটু বেসিক ধারণা পেয়ে গেছেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, আসেন আমাদের আজকে আমরা একটু আমাদের ওকে আরেকটা বিষয় আছে। আমরা এখানে দেখছিলাম যে ট্র্যাকিং নিয়ে একটু কথা বলি, কয়েকটা বিষয়। গতকালকে আমরা দেখছিলাম ম্যানুয়ালি পিক্সেল এবং কনভার্সন এপিআই। এখন আমরা গতকালকে বলেছিলাম যে ম্যানুয়ালি পিক্সেলগুলো ঠিকভাবে কাজ করে না। যদি আপনি কনভার্সন এপিআই সেট আপ করেন, দেন ফেসবুক সবগুলা ডেটা খুব সঠিকভাবে রিচ করতে পারে এবং ট্র্যাকিং করতে পারে, যার কারণে আপনার বিজ্ঞাপনটা ফেসবুক প্রপারভাবে অপটিমাইজ করতে পারে এবং আপনাকে বেটার একটা রেজাল্ট এনে দিতে পারে। ঠিক আছে? তো যে কারণে আপনার ম্যানুয়ালি পিক্সেল থেকে কনভার্সন এপিআই উইথ সার্ভার সাইড ট্র্যাকিং ওইটা সেট আপ করা মাস্ট প্রয়োজন। তো এই কারণে আমাদের এই পিক্সেলগুলো ডেটাগুলো সঠিকভাবে যদি আপনি কালেক্ট করতে পারেন, পরবর্তীতে আপনি রিটার্গেটিং অ্যাডস বলেন, আপনার অডিয়েন্সগুলোকে পুনরায় মার্কেটিং বলেন, সবগুলো আপনি সুন্দরভাবে করতে পারবেন। ওকে, আজকের ক্লাসের আমাদের মেইন একটা টপিক হচ্ছে কি, আমাদের ই কমার্স লাইভ ফ্রি ট্রেনিং ক্লাসের আজকে একটা টপিক। আপনারা অনেকেই আমাদেরকে ইনবক্সে বলেন, আপনারা আপনাদের পার্সোনাল গ্রুপে বলেন, আমাদের পার্সোনাল প্রোফাইলে বলেন, অনেকেই বলতেছেন যে আমাদের এজেন্সি সম্পর্কে কিছু বলার জন্য। প্রথমত আমাদের চিন্তাধারা ছিল না আমরা এই এজেন্সি সম্পর্কে ই কমার্স লাইভ ক্লাস আমরা বলবো, বাট যেহেতু আপনারা অনেকেই রিকোয়েস্ট করছেন, ওই কারণে আমাদের এজেন্সি সম্পর্কে জাস্ট সংক্ষেপে কিছু একটা হালকা পাতলা একটা ধারণা দেবো, জাস্ট আপনার মনে থাকার জন্য। ঠিক আছে? আপনি এই যে বিজনেসম্যান, অবশ্যই আপনার মার্কেটিং করার জন্য আপনি নিজে করেন, অথবা যদি আপনার কাছে সময় না থাকে, আপনার কাছে পর্যাপ্ত সময় না থাকে, আপনার একটা এজেন্সির সাথে কাজ করা খুবই ভালো বিষয়। বিকজ আপনার যদি একটা আপনার বিজনেসে মার্কেটিং যদি প্রপার স্ট্র্যাটেজি ওয়াইজ না করতে পারেন, তাহলে ওই বিজনেসে ভাই সফলতার আশা করা মানে সম্ভব না। যদি আপনি আপনার বিজনেসে সাকসেস রেট দেখতে চান, ভালো একটা পজিশন দেখতে চান, ওই ক্ষেত্রে আপনার একটা এজেন্সি বলেন, অথবা আপনি নিজে পার্সোনালি যদি সময় থাকে ওই, তাহলে আপনি নিজে কাজগুলো করতে পারেন। বাট একটা ই কমার্স বিজনেসের ক্ষেত্রে একটা এজেন্সির সাথে কাজ করা সবচেয়ে ভালো, কারণ একটা এজেন্সি আপনার, ওরা সব সময় কাজ করে, ওরা লাইভ প্রজেক্টে প্রতিনিয়ত কাজ করে, যে কারণে ওরা ফেসবুকের আপডেট সম্পর্কে, ফেসবুকের অ্যালগোরিদম সম্পর্কে প্রপার একটা ধারণা রাখে, যে কারণে আপনার প্রোডাক্ট যেটাই হোক না কেন ওরা সুন্দরভাবে একটা স্ট্র্যাটেজি অনুসরণ করে, দেন ওই প্রোডাক্টগুলো মার্কেটিং করে ভালো একটা রেজাল্ট পায়। তো সেই ধারাবাহিকতায় আমাদের আবদুল্লাহ বুস্ট এজেন্সিও কিন্তু সিমিলার ভাবে কাজ করে যাচ্ছে। আমরা দীর্ঘ অনেক দিন ধরে ক্লায়েন্টদেরকে সাপোর্ট দিয়ে আসতেছি। ঠিক আছে? আমাদের সাপোর্টে ইনশাআল্লাহ অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান যারা হতাশার মধ্যে ছিল, যারা একদম ই-কমার্স লেভেল থেকে বের হয়ে যাওয়ার চিন্তায় ছিল, ওদেরকে আমরা একটা টপ লেভেল পজিশনে নিয়ে যেতে সক্ষম হয়েছি। ঠিক আছে? তো চলেন আজকে আমরা এজেন্সি সম্পর্কে কিছু সংক্ষেপে একটু আলোচনা করি, যেটা মনে হয় আপনাদের যে ই-কমার্স উদ্যোক্তা হিসেবে জানা দরকার। পরবর্তীতে আপনি কাজ কার সাথে করবেন এটা আপনার বিষয়। ঠিক আছে? চলেন আমরা একটু জানি। আমাদের এজেন্সির নাম আবদুল্লাহ বুস্ট এজেন্সি, যার পক্ষ থেকে আপনাদের। ভাই আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। হ্যালো, আপনারা কি মানে অ্যাডাল্ট প্রোডাক্ট নিয়ে কাজ করেন? না ভাইজান, আমরা আপাতত অ্যাডাল্ট প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি না, কজ এই অ্যাডাল্ট প্রোডাক্টগুলো নিয়ে কাজ করলে কি হয়, ফেসবুকে বুঝে যায়, দেন আপনার অ্যাড অ্যাকাউন্টে অনেক সমস্যা হয়। ঠিক আছে? তো আমরা অন্যান্য আপনারা কি ওই অ্যালার্জি জনিত কোনো প্রোডাক্ট সেল করেন?
জি ভাই, অ্যালার্জি এই প্রোডাক্ট গুলো সেল করি, যেগুলো আপনার ফেসবুকের মানে রুলস এর বাহিরে ওইগুলা কাজ আমরা করি না, বাট এই অ্যালার্জি জাতীয় প্রোডাক্ট গুলা বলেন ওইগুলো রুলস এর ভিতরে, যেগুলো নিয়ে আমরা কাজ করি। ঠিক আছে, ফ্রুটসের বাইরে কি কি প্রোডাক্ট রয়েছে? অনেক প্রোডাক্ট আছে, লাইক ধরেন আপনার বেটিং সাইট। ঠিক আছে, যে হ্যাঁ, যেটাকে হ্যাঁ। আমরা এগুলা নিয়ে আমরা কাজ করতে পারি না, লাইক ধরেন কোনো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, হ্যাঁ, ওইগুলা নিয়ে কাজ করলে ফেসবুকের একটা ইয়ে আছে, মানে একটা স্ট্রাকচার আছে। আচ্ছা, আমি যোগাযোগ করব কিভাবে যদি আমার আব্দুল্লাহ বুস্ট আচ্ছা, এজেন্সি একটু ওয়েট করেন, আমরা এজেন্সি নিয়ে আমরা একটু আলোচনা করবো, আমরা আমাদের এখানে আছে, হ্যাঁ, সবকিছু। একটু ওয়েট করেন, আমরা আমাদের স্ট্র্যাটেজিগুলো আপনাকে আগে বুঝাই, দেন আপনার ডিসিশন হবে আমাদের সাথে কাজ করবেন কি করবেন না। ঠিক আছে, আমরা কোন স্ট্র্যাটেজিগুলো ফলো করি জাস্ট অতটুকু নিয়ে আপনাদের একটু আজকে বেসিক ধারণা দিব। আমরা অল্পতেই ক্লাসগুলো শেষ করার ট্রাই করব, ঠিক আছে। আচ্ছা, ওকে, আমাদের এজেন্সির নাম হচ্ছে আব্দুল্লাহ বুস্ট এজেন্সি। আপনারা সবাই জানেন এটা বাংলাদেশে ওয়ান অফ দ্য মোস্ট ডিজিটাল মার্কেটিং বলেন, ডিজিটাল মার্কেটিং প্রমোশনাল ভিডিও মেক করা এজেন্সির মধ্যে অন্যতম। ঠিক আছে, তো এই আব্দুল্লাহ বুস্ট এজেন্সি থেকে আপনাদের জন্য আয়োজন করা হয়েছিল ফ্রি ই কমার্স ট্রেনিং ব্যাচ, যেটা বর্তমানে আজ 2টা ক্লাস চলে গেছে, আজকে 3 নাম্বার ক্লাস, অর্থাৎ আজকে আমাদের লাস্ট ক্লাস। এই কারণে চলেন আমাদের এজেন্সি সম্পর্কে একটু বিস্তারিত অল্প করে জানি। বলেন, এখানে আমরা একটা স্লাইড রেখেছি, একটু যদি লক্ষ্য করেন। আমরা কারা? আব্দুল্লাহ বুস্ট এজেন্সি একটি রেজাল্ট ড্রাইভেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি, অর্থাৎ আমরা যে ডিজিটাল মার্কেটিং সেক্টরে কাজ করি, আমাদের বিপুল হিউজ রেজাল্ট রয়েছে। ঠিক আছে, আপনি যদি আপনার গুগলে সার্চ করেন যে আব্দুল্লাহ বুস্ট এজেন্সি, আপনি যদি ফেসবুকে সার্চ করেন আব্দুল্লাহ বুস্ট এজেন্সি, আপনি যদি ইউটিউবে সার্চ করেন আব্দুল্লাহ বুস্ট এজেন্সি লিখে, আমাদের হিউজ হিউজ ক্লায়েন্টের রিভিউ সহকারে আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন, দেন দেখে আমাদের সম্পর্কে আপনার একটা প্রপার একটা ধারণা আসবে। ঠিক আছে, আমরা শুধু কাজ করি না, আমরা শুধু একজন ক্লায়েন্টের সাথে ওর প্রোডাক্ট নিয়ে কাজ করি না, ওর সাথে রিলেশন বিল্ড আপ করার প্লাস ওর ব্র্যান্ডটাকে একদম শক্তিশালী এবং গ্রো ভাবে গড়ে তোলার জন্য কাজ করি। ঠিক আছে, লাইক আমরা গত ক্লাসে দেখে আসছি আমরা কিভাবে ওই একটা ব্র্যান্ড তৈরি করি, ওই সেম স্ট্র্যাটেজি অনুসরণ করে আমরা যে ক্লায়েন্টের ব্র্যান্ড নিয়ে আমরা কাজ করি, যে অনেক ক্লায়েন্ট আছে যারা অলরেডি আমাদের সাথে হিউজ হিউজ পরিমাণের কাজ করতেছে এবং তারা ভালো একটা রেসপন্স পাচ্ছে। এখানে আসেন, আমরা এখন কাজ করি কি নিয়ে? আমরা কাজ করি ডেটা নিয়ে, আমরা কাজ করি স্ট্র্যাটেজি নিয়ে, আমরা কাজ করি ক্রিয়েটিভিটি নিয়ে। বর্তমান যুগে আপনি যদি কোনো স্ট্র্যাটেজি অথবা ডেটা অথবা ক্রিয়েটিভিটি ছাড়া মার্কেটে নামেন বা মার্কেটে এরকম কোনো এজেন্সির সাথে কাজ করেন, তাইলে আপনি আপনার প্রপার রেজাল্টটা পাবেন না। কেন পাবেন না আমি বলি। একটু আগে আমরা আলোচনা করে আসছি যে ডেটা ড্রিভেন মার্কেটিংয়ে ডেটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক। যদি ফেসবুকের কাছে ডাটা প্রপারভাবে না যায়, তো ওই ফেসবুক কিন্তু আপনাকে ভালো রেজাল্ট দিতে পারবে না। তো এই জন্য আমরা ডেটার দিকে ফোকাস করি এবং আমরা ফেসবুকের যে স্ট্র্যাটেজিগুলো আছে ওই স্ট্র্যাটেজিগুলো অনুসরণ করে কাজ করার ট্রাই করি, যে কারণে আমাদের এজেন্সি অনেক অনেক কাজের সফলতার প্রমাণ আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তারপরে আসেন, আমাদের লক্ষ্য থাকে প্রত্যেকটা বিজনেসের ক্ষেত্রে, আমাদের একটা লক্ষ্য থাকে যে ওই বিজনেসটাকে কতটুকু গ্রো আপ করা যায়, বর্তমানে যতটুকু গ্রো আপ আছে এর থেকে আরো বেশি কিভাবে নেওয়া যায়, মানে উপরে উঠানোর কোনো শেষ নাই। ঠিক আছে, মানে আমরা যতটুকু পারি উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করি, বিভিন্ন স্ট্র্যাটেজি ফলো করে। একটা স্ট্র্যাটেজি কাজ করছে, আমরা চেষ্টা করি এর থেকে ভালো স্ট্র্যাটেজি কোনটা, ভালো সিস্টেম কোনটা, যে একটা বিজনেসকে উপরে নিয়ে যাওয়ার জন্য। এজ এ ডিজিটাল মার্কেটিং এজেন্সি বলেন, এজ এ বিজ্ঞাপনের এজেন্সি বলেন, আমরা সব কিছুতেই ক্লায়েন্টের রিকোয়ারমেন্টগুলোকে, ক্লায়েন্টের সন্তুষ্টিকে প্রাধান্য দিয়ে থাকি। ঠিক আছে, আমাদের এক সার্ভিস নিয়ে যদি একটু কথা বলি, আসেন। ওকে, দেখেন, আমরা সার্ভিস প্রধানত মেটা অ্যাড, যেটাকে আমরা ফেসবুক বলি, এবং গুগল, A to Z সম্পূর্ণ সার্ভিস প্রোভাইড করে থাকি উইথ স্ট্র্যাটেজি সহকারে। ঠিক আছে, আমরা স্ট্র্যাটেজি অনুযায়ী সবগুলা ফেসবুকের বলেন গুগলের বলেন যে কোনো সার্ভিস আপনারা আমাদের থেকে নিতে পারবেন, কোনো সমস্যা নাই, উইথ রিলেশনশিপ বিল্ড আপ সহ। ঠিক আছে, এবং আপনার ব্র্যান্ডটাকে গ্রো করার জন্য আপনারা আমাদের থেকে ফ্রি কনসালটেন্সি নিতে পারেন। মানে আপনার যে ব্র্যান্ডটা যদি গ্রো করতে চান, কী কী ধাপগুলো অনুসরণ করতে হবে, সেক্ষেত্রে আমাদের অফিসে আসতে পারেন, অফিসে এসে আপনি আলোচনা করে দেন আপনি একটা ডিসিশন নিতে পারবেন। ঠিক আছে, তারপরে আসেন, আমরা করি ট্র্যাকিং অ্যানালাইসিস, লাইক কনভার্সন ট্র্যাকিং আমরা আলোচনা করেছিলাম, সিএপিআই, কনভার্সন অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস
তারপর আমরা আলোচনা করেছিলাম পিক্সেল নিয়ে। এগুলা নিয়ে আমরা অ্যানালাইসিস করি, ডেটাগুলা কালেক্ট করি, দেন আমরা ফেসবুকের কাছে প্রোভাইড করি। ফেসবুক সুন্দরভাবে অ্যানালাইসিস করে প্রপার একটা রেজাল্ট আমাদের কাস্টমারকে দিয়ে আসতেছে। তারপরে আসেন আমরা আরও কিছু সার্ভিস, আমাদের মার্কেটিং এজেন্সির আরও কিছু সার্ভিস আছে। একটু আগে আমি বলেছি যে ফেসবুক বর্তমানে আপডেটের পরে কন্টেন্টের দিকে বেশি ফোকাস করে। একদম কন্টেন্ট, ফেসবুক বলেছে তুমি আমাকে যত ভালো কন্টেন্ট দিবে আমি তোমাকে ততই ভালো একটা রেজাল্ট দেব, ঠিক আছে? তো ওই ক্ষেত্রে আপনার কি করতে হবে, একটা ভালো ভিডিওর প্রয়োজন, ভালো কন্টেন্টের প্রয়োজন। সেক্ষেত্রে আমাদের আবদুল্লাহ বুস্ট এজেন্সিও এগুলার সার্ভিসগুলো প্রোভাইড করে থাকে। একদম অল্প প্রাইসে হাই কোয়ালিটি একটা সার্ভিস আপনাদেরকে দিয়ে আসতেছি। আমাদের মেইন লক্ষ্য হচ্ছে কাস্টমার যারা আছে বা ই কমার্স বিজনেসম্যান যারা আছে তাদেরকে উপরে নিয়ে যাওয়া, ঠিক আছে? যে কারণে আমরা অল্প দামে, একদম অল্প দামে আমরা এই সার্ভিসগুলো প্রোভাইড করে থাকি। তারপরে দেখেন আমরা এখানে প্রমোশনাল ভিডিও তৈরি করে থাকি। হিউজ সার্ভিস আমাদের কাছে আছে। অর্থাৎ মার্কেটিং জগতে একটা ই কমার্স বিজনেস দাঁড় করাতে আপনার যে যে সার্ভিস প্রয়োজন সবগুলো সার্ভিস আবদুল্লাহ বুস্ট এজেন্সি দিয়ে থাকে। তারপরে আসেন এখানে আমাদের আরেকটা সার্ভিসের মধ্যে ইনক্লুড আছে ওয়েব অ্যানালাইটিক্স। ওয়েব অ্যানালাইটিক্স অ্যান্ড রিপোর্টিং, ঠিক আছে? লাইক ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটটাকে আমরা অ্যানালাইসিস করবো। অ্যানালাইসিস করে ওই ওয়েবসাইটে কী কী সমস্যা আছে, কী কী করলে ওই ওয়েবসাইটটা আরও ভালো হবে, কাস্টমারের মন মতো হবে, কেন ওয়েবসাইট থেকে কাস্টমার আইসা রিটার্ন করে, অর্ডার না করে রিটার্ন করে চলে যায়, কেন কাস্টমার প্রোডাক্ট ভিউ করে চলে যায়, এগুলা নিয়ে আমরা একটা রিপোর্ট তৈরি করি, যেগুলা থেকে আমরা দেখে একটা সুন্দর একটা ডিসিশন নিতে পারি। তো এগুলা ছিল আমাদের আবদুল্লাহ বুস্ট এজেন্সির কাজ। আপনি মার্কেটিং জগতে আপনার ই কমার্স বিজনেসকে দাঁড় করাতে যে যে সার্ভিস প্রয়োজন সে সবগুলো সার্ভিস আমরা দিয়ে থাকি, প্রোভাইড করে থাকি একদম কম মূল্যে। আপনি যদি এজ এ ই কমার্স বিজনেসম্যান হিসেবে চান আমাদের এজেন্সির সাথে কাজ করতে, আপনি সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন। আমাদের অফিস হচ্ছে দক্ষিণ বনশ্রী ভূতের বাড়ি রেস্টুরেন্টের 4 তলায়, ঠিক আছে? তারপর আসেন আমাদের এতক্ষণ আমাদের সার্ভিস নিয়ে কিছু কথা বললাম, এখন আমরা আমাদের অ্যাচিভমেন্ট যেটা আমরা অর্জন করেছি কিছু ক্লায়েন্টের, তো ওইগুলা নিয়ে আমরা একটু কথা বলি। এখন আসেন আমরা প্রায় 10,000 প্লাস সাকসেসফুল ক্যাম্পেইন করেছি। হয়তো আপনার মাথা ঘুরে যেতে পারে যে ভাই এত ক্যাম্পেইন কিভাবে। আমরা পার ডেতে মিনিমাম প্রায় আমরা পার ডেতে অনেক ক্যাম্পেইন রান করে থাকি, যেহেতু আমরা একটা মার্কেটিং এজেন্সি। তো আমরা অনেক হিউজ ক্যাম্পেইন রান করে থাকি। তো আমাদের 10,000 প্লাস, মেবি 15 থেকে 20,000-এর কাছাকাছি। তো সাকসেসফুল ক্যাম্পেইন, নট ব্যাড রেজাল্ট, জাস্ট সাকসেসফুল ক্যাম্পেইন রান করেছি আমরা, ঠিক আছে? আপনারা যদি এখানে গুগলে এসে লেখেন আবদুল্লাহ বুস্ট এজেন্সি, আমাদের এজেন্সি ওয়েবসাইটে যদি যায় abdullahboostAgency.com, ঠিক আছে? ওই ওয়েবসাইটে যদি আপনি ভিজিট করেন তো এই আমাদের সম্পর্কে আপনার হিউজ একটা ধারণা হয়ে যায় আমরা কি কি সার্ভিস প্রোভাইড করে থাকি, ঠিক আছে? হিউজ একটা ধারণা হয়ে যাবে আমাদের কি কি রেজাল্ট আছে। এইখানে দেখেন সবগুলা A to Z কমপ্লিট করা আছে। আপনি যদি দেখেন আমরা এখানে যদি একটা রেজাল্ট আপনাদেরকে শো করায়, এখানে দেখেন একটা অর্গানিক প্রোডাক্টের ইয়ে ছিল, অ্যাড ছিল, যেটা আপনার এই যে $10 প্রায় মেসেজ ছিল 184টা, ঠিক আছে? যার সিপিসি ছিল 0.557। এর থেকে আরও ভালো ভালো এই যে আরও আছে যেগুলো আপনারা দেখতে পারেন। ওকে, মানে রেজাল্টের কোনো কম নাই। অর্থাৎ এবং পাশাপাশি আরেকটা বিষয় করি, আমাদের আবদুল্লাহ বুস্ট এজেন্সি আপনাদের জন্য আরেকটা সুবিধা রেখেছে যেটাকে বলা হয় ওয়েবসাইট ডিজাইন। একজন ই কমার্স বিজনেসম্যান হিসেবে আপনার একটা ওয়েবসাইট থাকা তো বাধ্যতামূলক, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। ওই ওয়েবসাইটের সার্ভিসটাও আমাদের এজেন্সি থেকে দেওয়া হয়। লাইক ওয়েবসাইট ই কমার্স বলেন, সার্ভিস রিলেটেড বলেন, যে কোনো ওয়েবসাইট আমাদের থেকে মেক করে নিতে পারবেন একদম অল্প বাজেটে। পাশাপাশি আপনি যদি চান একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন, যেটাকে আমরা সেলস ফানেল পেজ বলে থাকি, ওই পেজও আমাদের থেকে একদম স্বল্প মূল্যে আপনারা ক্রিয়েট করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তারপরে যদি আমি বলি আরেকটা বিষয়, এখানে আমাদের আমাদের বিস্তারিত জানতে হলে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করবেন। ওইখানে আমাদের নাম্বার দেওয়া আছে, আপনারা ডিরেক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। হ্যাঁ, আমাদের বিষয়ে হিউজ হিউজ আমাদের মেম্বাররা আছে যারা একদম ডেডিকেটেড হিসেবে কাজ করে আমাদের এজেন্সিতে। আমাদের এজেন্সির সুনাম সব হোল বাংলাদেশে আপনি পাবেন, ঠিক আছে? যাকে জিজ্ঞেস করেন আমাদের এজেন্সি সম্পর্কে কম বেশি যে ই কমার্স বিজনেসম্যান হলে ওদের ধারণা থাকবে ইনশাল্লাহ, আমি আশা করি।
তারপরে আসেন আমাদের ক্লায়েন্টের সংখ্যা তো অনেক, প্রায় 3000 প্লাস ক্লায়েন্ট, লোকাল এবং ইন্টারন্যাশনাল। আমরা সবার সাথে মোটামুটি কাজ করে আসতেছি, যারা আমাদের কাজের প্রতি ফুললি স্যাটিসফাইড। ঠিক আছে? তারপরে আসেন আমাদের এভারেজ আরওএস। আরওএস মিনস আমরা বুঝাইছি রিটার্ন অন অ্যাড স্পেন্ড। আমরা এই রিটার্ন অন অ্যাড স্পেন্ড সম্পর্কে যদি একটু আলোচনা করি, এটাকে বলা হয় যে আপনি ৳১ খরচ করে কয় টাকা লাভ আনছেন। আমরা এরকম ক্লায়েন্ট আছে যে ৳১০০ ইনভেস্ট করে ওকে আমরা ৳১,০০০ প্রফিট করাই দিছি। মানে ১০ গুণ প্রফিট করাই দিছি। ঠিক আছে? ১০ থেকে শুরু করে মানে হিউজ ক্লায়েন্টের আমরা এরকম আমরা রেজাল্ট এনে দিতে পেরেছি। ওরাও আমাদের কাজের মধ্যে ফুললি স্যাটিসফাইড ছিল। ঠিক আছে? এগুলা ছিল আমাদের নরমালি আমাদের এজেন্সির একটা পরিচয়। আপনারা যদি চান ডিরেক্ট আমাদের এজেন্সি ভিজিট করতে পারেন। পাশাপাশি ওয়েবসাইটে যদি আইসা আমাদের বিস্তারিত তথ্য নিতে পারেন। এবং আপনি যদি লাইক গুগলে সার্চ করেন যে আব্দুল্লাহ বুস্ট এজেন্সি, বুস্ট ওকে এজেন্সি, এজেন্সি লিখে সার্চ করলে এখানে দেখবেন আমাদের গুগল বিজনেস প্রোফাইলটা পেয়ে যাবেন, যেখানে খুব সুন্দর করে আমাদের এজেন্সির একটা ছবি দেওয়া আছে। হ্যাঁ, যে আমাদের লোকেশন, ডিরেক্ট লোকেশন দেওয়া আছে, আমাদের এই অফিসের ইন্টেরিয়রের ভিতরের রুমের দেওয়া আছে, সব কিছু ডিটেলস আপনারা খুঁজে খুঁজে দেখলে ইনশাল্লাহ আমাদের পাবেন। এখানে যখন আপনি দিবেন, এই যে আমাদের ফেসবুক পেজ আইসা পড়ছে, দেন আমাদের ইউটিউব চ্যানেল আইসা পড়ছে, তারপর আমাদের আমাদের সব কিছু ইনফরমেশন আপনি এইখানে পেয়ে যাবেন। আপনি যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চান, আমাদের কন্ট্যাক্টের অনেক সিস্টেম আছে। আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করলে আমরা সাথে সাথে রেসপন্স করার ট্রাই করি। ঠিক আছে? ওকে। এখন আসেন আপনারা একটু আপনাদের সাথে একটু আলোচনা করি। আপনারা একটু কথা বলেন আমাদের সাথে। ওকে। এখন আপনাদের আপনাদের আমাদের এজেন্সি নিয়ে যদি কোনো মতামত থাকে আপনারা বলতে পারেন। প্লাস পাশাপাশি আমাদের ক্লাসের ফিডব্যাক যদি দিতে পারেন তো দিতে পারেন, সমস্যা নেই। আমরা আপনাদের এখন একটু কিছু কোয়েশ্চন নেব। ওকে। ওকে, যারা প্রশ্ন করতে চান আমি মাইক আনমিউট করতেছি, সবাই কোয়েশ্চন করেন। ওকে, সবাই কি আছেন? মাইক আমার আনমিউট করা আছে কিন্তু আপনারা আনমিউট করেন, আনমিউট করে কথা বলেন। হ্যালো ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। মানে স্কিন কেয়ার বা এগুলা তো মনে করেন যে পার্মানেন্ট একটা সলিউশন, মানে পার্মানেন্ট তো ব্যবসা করার কোনো একটা না। তো মানে পার্মানেন্টলি ব্যবসা করার জন্য স্কিন কেয়ার এগুলা পার্মানেন্ট এই ব্যবসা করার জন্য মানে কি কি ডকুমেন্টস প্রয়োজন হতে পারে? মানে আপনি যে স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে বিজনেস পার্মানেন্ট করতেছেন, এটার জন্য কি কি রুলস ফলো করা মানে লাগে, এটাই তো? ডকুমেন্ট। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে। আপনি যেগুলা অর্গানিক ফুড আছে বা অর্গানিক প্রোডাক্ট আছে, ওইগুলা নিয়ে আপনি বর্তমানে কিন্তু এইগুলা ফেসবুকে খুব ভালো চলতেছে। হ্যাঁ, অর্গানিক যে প্রোডাক্টগুলো আছে ওইগুলা ভালো চলতেছে, প্লাস ভালো একটা রেজাল্ট পাচ্ছে। যদি মোটা কন্টেন্টটা ভালো হয়, দেন ভালো একটা রেজাল্ট হইতেছে। আর আপনি এগুলো নিয়ে পার্মানেন্ট বিজনেস করতে চান বলতে কি, আপনার ইলিগাল প্রোডাক্ট না হলে আপনি যে কোনো প্রোডাক্ট নিয়ে আপনি পার্মানেন্ট বিজনেস করতে পারেন, যদি ওইটা ডিমান্ড মার্কেট প্লেসে গ্রাহকদের কাছে ওকে। থাকে। ধরেন আপনি একটা স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, ওইটা ধরেন যে জাস্ট শীতের মধ্যে ইউজ করা যায়, তো ওইটা তো আর গরমে চলবে না। আপনার ওইরকম না, কিছু না, না। প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে যেগুলো শীতেও চলবে, গরমেও চলবে, দেন আপনি এটা পার্মানেন্ট নিয়ে গরমে। কাজ করতে পারবেন। তো বিষয়টা হচ্ছে এরকম, আপনার অবশ্যই একটা প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করার আগে ওইটা নিয়ে অ্যানালাইসিস করতে হবে যে কিভাবে কি করলে কতটুকু এই প্রোডাক্টটা নিয়ে আগানো যাবে, এইগুলা চিন্তা করতে হবে। ঠিক আছে? আচ্ছা, ওকে। গিফট আইটেম নিয়ে কাজ করলে, ইন ফিউচারে কাজ করলে আপনার এই সারা বছর কি একটা ভালো রেজাল্ট বা সারা বছর কি কাজ করা যাবে? আপনার ব্র্যান্ড যদি শক্তিশালীভাবে দাঁড়ায় যায়, তাহলে আপনি গিফট আইটেম না শুধু আপনি যে কোনো প্রোডাক্ট নিয়ে যেগুলো মার্কেটে চলমান থাকে বা মানুষের দরকারি প্রয়োজন, তো ওইগুলো নিয়ে আপনি সারা বছর বিজনেস করতে পারেন, যদি আপনার ব্র্যান্ডটা মানুষের কাছে পরিচিত থাকে। এই জন্য আমরা ব্র্যান্ডের প্রতি ফোকাস দিয়েছি গত 2টা ক্লাসে। বুঝতে পারছি। ওকে। আর কারো কোনো কোয়েশ্চন আছে?
ওকে, স্টার্ট করেন। আমার মাইক এখন তো অন করা আছে। আপনারা যারা কথা বলতেছেন মাইক বন্ধ করে কথা বলতেছেন। মাইকটা অন করেন, দেন আপনারা কথা বলেন। ওকে। আচ্ছা, আশা করি আমরা আমরা যে ৩টা ক্লাস নিছি ওভারঅল, তো আজকে নিয়ে ৩টা ক্লাস। তো ৩টা ক্লাসে আপনি যদি বলেন তো আপনারা কতটুকু শিখতে পারছেন? মানে একটু হলেও উপকৃত করতে পেরেছি কিনা আমাদের আব্দুল্লাহ বুস্ট এজেন্সি থেকে? যেহেতু ক্লাসগুলা হ্যাঁ, তা তো অবশ্যই। জি, তা জি, তো অবশ্যই। যারা মনে করো নিয়মিত ক্লাস করছে, আমি একটু ফলো করছি জি, যে খেলা খেলার ক্লাসে, যে মনির ভাই, হৃদয় ভাই, তারা কিন্তু, এরপর মহিউদ্দিন ভাই, তারা কিন্তু অনেক মানে এই অ্যাক্টিভ ক্লাস করছে। আমি এই জিনিসটা দূর করে দেখলাম। জি, তো জি। যাদের মনে করেন যে এই যে একটা জিনিস শেখার আছে, তারা মানে আগ্রহী একটা বিষয়। মনে রাখবেন, ওই মানুষটাই লাইফে সফল হয় যে ডেডিকেশন দিয়ে কাজ করে, যে একদম নিজের সময়টাকে প্রপারলি কাজে লাগাইতে পারে। ঠিক আছে, হুম, আপনার মতো হুম, হুম। অনেক বিজনেসম্যান আছে যারা জাস্ট ঘুমায় ঘুমায় চিন্তা করে কিভাবে রাতারাতি বিজনেসটাকে গ্রো করা যায়। বাট আমরা ওই এই যে ক্লাস। ভাই, জি, হ্যাঁ হ্যাঁ, এই যে ভাই, আমি কালকে একটা প্রশ্ন করেছিলাম আপনারে, জি, যে আমি আসলে আমার ব্র্যান্ডিং দাঁড় করানোর জন্য বা আমার পেজের বিশ্বাসযোগ্যতা করানোর জন্য আসলে কি কি দরকার। এই যে আপনি একটা সাজেশন দিচ্ছেন, এটা কি আমার অন্যজনে দিব, বা আমি যদি চিন্তা করি যে একজনে আমারে এমনিতেই, যে আমি খালি মানে মনে মনে চিন্তা করলাম যে এটা করলে এটা হইব, এটা করলে এটা হইব, কিন্তু এটা কিন্তু আসলে মূল সলিউশন না। না, সলিউশন যাদের এজেন্সির মাধ্যমে প্রপার সাজেশন নেওয়া। অবশ্যই। এইজন্যই তো আজকে আপনারা আপনারা অনেকের ইনবক্সে আমি পাইছি। আমি অনেকের মেসেজই দেখতেছি যে ভাইয়া রিকোয়েস্ট করতেছেন যে ভাইয়া আপনাদের এজেন্সির মাধ্যমে কাজ করাতে চাই। তো আমাদের এই ক্লাসে কিন্তু আমাদের এজেন্সির পরিচয় দেওয়ার কোনো দরকার ছিল না। বিধায় তারপর আপনারা ইনবক্স করছেন। যে কারণে আমরা সংক্ষেপে জাস্ট কিছু কথা আমাদের এজেন্সি সম্পর্কে বললাম। ঠিক আছে? তো আপনাদের যদি জি। দরকার হয়, আপনাদের যদি মনে হয় না আমাদের বিজনেসটা গ্রো করা দরকার, তো আপনারা ডিরেক্ট আমাদের অফিসে এসে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন। দেন ওই ক্ষেত্রে আপনার আত্মবিশ্বাসটা আশা করি আরো বেড়ে যাবে। হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে কি, আপনি এজ এ বিজনেসম্যান আপনাকে ডিসিশন নিতে হবে একদম প্রপারলি। মানে আজকে একটা ডিসিশন নিলাম আবার কালকে আমার ডিসিশন চেঞ্জ করলাম, বিষয়টা যাতে এরকম না হয়। আচ্ছা ভাই, আমার এই, জি, আমার বাজেটের বিষয়ে একটা মানে প্রশ্ন ছিল। জি, মানে বলেন ভাই। আমি তো এখন মানে পার ডে $2 আমি স্পেন্ড করি। তো মানে আমি ডেইলি বাজেটটা কত রাখতে পারি, বা আসলে আচ্ছা, পার ডেতে $2 আপনি স্পেন্ড কতদিন করতেছেন। এখন রাখলে এখন আমার আপনি বলতে চাচ্ছেন যে আপনি পার ডেতে কত ডলার রাখলে আরো একটু ভালো রেজাল্ট পেতে পারেন নাকি? ঠিক আছে। আপনি $2 মানে পার ডে কত ডলার রাখলে, জি, বলেন। বলছি যে পার ডে কত ডলার মানে এদা মানে শুরুতে পার ডে কত ডলার রাখলে বা কতদিন বুস্ট অ্যাক্টিভ থাকলে মানে মোটামুটি একটা ভালো রেজাল্ট আসে। এটা হচ্ছে বর্তমানে যে আমাদের যে বিষয়টা আমি একটু আগে বললাম, আপনার যদি ভালো ডেটা থাকে, আপনার যদি কন্টেন্ট ভালো থাকে, দেন আপনি একটা বুস্টের রেজাল্ট পাইতে বেশি দেরি লাগে না। আর আপনি অ্যাজ এ বিজনেসম্যান হিসাবে ভালো একটা বাজেট আপনার মার্কেটিংয়ে দেওয়া উচিত। বিকজ আমরা জানি যে আমরা একটা কথা শুনে আনছি যে প্রচারই হচ্ছে প্রসার। যত প্রচার করবে জি। ততই বড় হবে। ঠিক আছে? তো প্রচারের দিকে কোনো ঘাটতি দেওয়া যাবে না। কারণ মার্কেটিংটাই কিন্তু দিন শেষে আপনার বেনিফিট আইনা দেয়। আপনি যদি মার্কেটিং না করেন তো ওই বিজনেস কিন্তু প্রচার হয় না। ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে এরকম, আপনি ভাইয়া, যদি পার ডেতে যদি আরেকটা দুই প্রশ্ন। ডলার ভালো রেজাল্ট পান, দেন আপনি $2 থেকে আরো বাড়াইতে পারেন যদি ভালো রেজাল্ট পান। বাট $2 যদি ভালো রেজাল্ট না পান, তে আপনার কন্টেন্টের সমস্যা আছে। তো আপনি কন্টেন্টটাকে ভালো করবেন, দেন আপনি আই হোপ ভালো একটা রেজাল্ট পাবেন। ভাই, আমি পার ডলারে 8টা মেসেজ পাইছি। ওকে, পার ডলারে 8টা মেসেজ। এটা কিন্তু আমার সেকেন্ড টাইম বুস্ট, মানে অ্যাড ক্যাম্পেইন।
ওকে, আপনার আরো ভালো বেশি মেসেজ পাওয়া উচিত। আচ্ছা, সমস্যা নাই, আপনি আমাদেরকে ইনবক্সে পার্সোনালি নক দেন, আপনার সাথে স্ট্র্যাটেজিগুলো আমরা শেয়ার করার ট্রাই করবো ইনশাল্লাহ। ওকে, আর কারো কোনো কোয়েশ্চন আছে? হ্যালো ভাইয়া, গতকাল আমি জি ভাইজান বলেন, সমস্যা নাই। হ্যাঁ ভাইজান, শুনতেছি, বলেন। কে যেন কথা ভাইয়ের বলতেছিলেন? ভাইয়ের মনে হয় স্পিকারের সমস্যা। হ্যালো শোনা জি জি বলেন, শুনতেছি, আমরা শুনতেছি, সবাই শুনতেছি, বলেন। ভাইয়ের মানে স্পিকার সব অন করা, অফ করা, তার জন্য কথাবার্তা শোনা যাইতেছে না। হ্যাঁ, হতে পারে। আচ্ছা, সমস্যা নাই, আরেকজন বলেন, কি কি বলতে চান আজকে? আমরা একটু কোয়েশ্চন নেই, সমস্যা নেই। আরেকটা বিষয় ক্লিয়ার করি, আপনারা কন্টেন্টের দিকে ফোকাস দিতে গেলে আপনারা প্রমোশনাল একটা ভালো একটা ভিডিও মেক করতে পারেন, যেটা বর্তমানে হিউজ একটা রেজাল্ট দিচ্ছে সবাইকে, ঠিক আছে? যেহেতু আমরা ভিডিও, প্রমোশনাল ভিডিও তৈরি করি, আমরা ওই সেম ভিডিওগুলো নিয়ে কাজ করি, তো আমরা দেখতে পাইতেছি যে আগের তুলনায় ওরা 2 গুণ 3 গুণ ভালো একটা রেজাল্ট পাচ্ছে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আপনারা ভাই প্রমোশনাল আমি ভিডিওর দিকে চাইতে ভাইয়া পারেন। ওই আমি যদি ভিডিও করে আপনারে মানে আমি পাঠাই, আহ, আপনারা কি এডিট করেও দেন? হ্যাঁ হ্যাঁ, আমরা এ টু সব সার্ভিস দিই, আপনার যা প্রয়োজন। আপনাকে উপরে উঠাইতে গেলে আপনার যা যা লাগবে, আমাদের আব্দুল্লাহ বুস্ট এজেন্সি সবগুলা সার্ভিস দেয়। এগুলার কস্ট কত যাবে? কস্ট নিয়ে আপনারা আমাদের সাথে পার্সোনালি ইনবক্স করবেন, ওইখানে আমরা ডিটেলস আলোচনা করি, ঠিক আছে? আমরা প্রথমেই বলছি, একদম অল্প মূল্যে আমরা কাজ করি। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটা প্রশ্ন করি যে আমি তো মানে মোটামুটি সেল পেয়েছি $6। মানে নতুন সেলার হিসাবে আমি তো একটা ভালো একটা সেল পেয়েছি। জি আমার জয়টাই পাইছি আমি একটা, আলহামদুলিল্লাহ। সো আমি এখন যদি মনে করেন এখন কোনো পোস্ট না করে যদি আমি রিভিউটা শেয়ার করে আবার কয়েকদিন পরে যদি পোস্ট এড ক্যাম্পেইন করি, তাহলে রেজাল্ট কেমন আসতে পারে? জি, সেক্ষেত্রে আমি বলি, আপনি যদি ভালোভাবে এ, আপনার কন্টেন্ট গুলো শেয়ার করতে পারেন, এবং আপনার কথা হচ্ছে কি, আপনার মার্কেটিং অফ রাখা যাবে না। সেটা আপনার এই ভালো কন্টেন্ট শেয়ার করলেও মার্কেটিং কন্টিনিউ রাখতে হবে, দেন আপনার কন্টেন্ট শেয়ার না করলেও কন্টিনিউ রাখতে হবে, মানে মার্কেটিং যেটা আছে থাকুক, যেহেতু আপনার রেজাল্ট ভালো আসতেছে। যদি রেজাল্ট খারাপ বুঝলাম। আসে, ওই ক্ষেত্রে আপনার অন্য পথ অবলম্বন করতে হবে। $1 আটটা কনভারসেশন হচ্ছে, এটা কি মানে কিরকম একটা রেজাল্ট না, এটা নতুন হিসাবে? আমাদের ক্ষেত্রে যদি কথা এগুলা বলেন, দেন আমরা বলবো এর থেকে আরো ভালো রেজাল্ট আনা পসিবল, বাট আপনার প্রোডাক্ট এবং কন্টেন্ট এবং এটা চাহিদার উপর ডিপেন্ড করে আপনি কিরকম একটা রেজাল্ট পাবেন, ঠিক আছে? বুঝতে পারছি। লাইক ধরেন, আপনার এইরকম একটা কন্টেন্ট আছে বা আপনার এরকম একটা প্রোডাক্ট আছে, যেগুলা মানে বর্তমান মার্কেটে চলেই না, ঠিক আছে? আমি কি বলতে পারবো যে ওই এই কন্টেন্ট নিয়ে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন? পাবেন না কিন্তু। তো এই কারণে আমাদের না। এজেন্সি থেকে কোনোভাবে আগে কোনো কথা বলা হয় না। আপনার প্রোডাক্ট বা পেজ দেখার পর আমরা একটা রিসার্চ করি, দেন আপনাদেরকে একটা আমরা ডিসিশন দেই যে ভাই এরকম একটা রেজাল্ট পাবেন। প্রোডাক্ট সম্পূর্ণ ইউনিক। অবশ্যই আপনারা এই ই কমার্স বিজনেসম্যান যারা আছেন, অবশ্যই সবসময় ইউনিক টাকার চেষ্টা করবেন। এক প্রোডাক্ট নিয়ে জি দীর্ঘ জি। সময় কাজ করা যায় না, এটা সবাই জানেন, সবাই মানেন, ঠিক আছে? তো নিজেকে আপডেট রাখবেন, যেহেতু বর্তমান যুগ হচ্ছে আপডেটের যুগ। আমি তো একটা জিনিস বারবারই আপনার বলতেছি যে আমি তো সেকেন্ড টাইম বুস্ট করছি। তো আমার মনে হয় যে আমার দিক থেকে একটা ভালো একটা রেজাল্ট আসবে। হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নাই, আরো ভালো একটা রেজাল্ট আসবে ইনশাল্লাহ, আপনি কন্টিনিউ করতে থাকেন। হ্যাঁ হ্যাঁ। ওকে, আর কারো এখানে দেখা কোনো দিতেছে কোয়েশ্চেন? খালি আমি প্রশ্ন করতে আছি, আর কেউ প্রশ্ন করতে হবে না। এটা সবাই তো একটা জাস্ট জিনিস। সবাই জাস্ট আপনার কোয়েশ্চেন গুলো শুনতেছে। আচ্ছা, সমস্যা নাই, আমাদের আরো এখানে উদ্যোক্তারা অনেকেই আছে, যাদের মেবি নয়েজ আসতেছে বা ঠিকভাবে কথা বলতেছে না। আমরা আরেকজনকে কোয়েশ্চেন করি, দেখি কেউ আছে কিনা। এখানে আছে আমাদের মনির ইসলাম ভাই, আছেন? মনির ইসলাম ভাই আছেন? এই যে ভাই, জি আছি আছি ভাই।
জি, আপনি একদম মাইক স্টপ করে রাখলেন। আচ্ছা, সমস্যা নাই। আপনার কি আমাদের সম্পর্কে জানা অথবা আপনার কি কোনো কোয়েশ্চন আছে আমাদের সম্পর্কে? না না ভাই, এটা থেকে আমি অনেক কিছু শিখছি ভাই, 3 দিনে অনেকগুলো কাজ শিখছি। ওকে, এখন কি আপনার মনে হয় যে আপনার বিজনেস যেটা আছে ওইটা আপনি কন্টিনিউ করতে পারেন, মানে ভালো একটা মানে আত্মবিশ্বাস কাজ করে কিনা ওইটা বলেন। জি জি। আর ভবিষ্যতে ভাই এরকম আরো কিছু সেমিনার করলে আমাদের জন্য উপকার হবে। জি জি, ইনশাল্লাহ, অবশ্যই আপনাদের সারার উপর ডিপেন্ড করে আমরা পরবর্তী সেমিনারগুলো আনবো আরো হিউজ, আরো অ্যাট্রাকটিভ ভাবে, হ্যাঁ। আরো বিভিন্ন বিভিন্ন টিচার প্যানেলের সমন্বয়ে আমরা ভালো ভালো কোর্স লঞ্চ করাবো, ঠিক আছে, যেগুলো একদম ফ্রিতে থাকবে, যা দেখে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে। তো এখন মেইন বিষয় হচ্ছে আপনার যে বিজনেসটা আছে ওই বিজনেসটা এখন কি মনে হচ্ছে যে না আমি চাইলে গ্রো করতে পারবো খুব সহজেই? জি জি, ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। আর কেউ আছেন কোনো কোয়েশ্চন করার? আচ্ছা, ভাইয়া, আমি মহিউদ্দিন বলছি, গত ক্লাসে ছিলাম না আমি, হ্যাঁ। জি তো ভাইজান ভিডিও বলেন। ক্লাসটা, জি রেকর্ডেড ক্লাসটা কি দেওয়া যাবে এটা? জি ভাইজান, আমাদের রেকর্ডেড ক্লাস অলরেডি আপলোডেড করা হয়েছে, মেবি না ওই তো আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে, ঠিক আছে। না করা হলেও আজকের মধ্যে আপলোড করা হয়ে যাবে, যেহেতু ফ্রি সেমিনার ক্লাস ওইগুলো আপলোড করা হয়ে গেছে, ঠিক আছে। আপনারা আচ্ছা, আমি একটু বলতে চাচ্ছিলাম যে একটা বিষয়, সেটা হচ্ছে মানে ব্র্যান্ডিং ডেভেলপ করার ব্যাপারে আপনারা হেল্প করবেন, জি বুস্টিং করে বিভিন্ন ব্যাপারে, প্রোডাক্ট সোর্সিং, রিসোর্স, হ্যাঁ, জি উইনিং প্রোডাক্ট যেটা দিয়ে মার্কেটে উইন করা যাবে, মানে এ বিষয়ে তো দেখা যাচ্ছে নতুন শুরু করলে আমরা অনেকটা ইয়া থাকবে, সে মানে সেই সেক্ষেত্রে আপনারা কতটুকু হেল্প করতে পারবেন? সেই ক্ষেত্রে আমরা আপনাকে সাজেস্ট করব আপনার বাজেট কি রকম, হ্যাঁ। আপনার আচ্ছা, মিনিমাম কত বাজেটে শুরু করা যাবে মনে করেন আচ্ছা, দু একটা প্রোডাক্ট নিয়ে? অনেক অনেক বিজনেস আছে, অনেক লোক আছে যারা আপনার 1,000 টাকা নিয়ে বিজনেসে নামে, ঠিক আছে ভাই। জি আমি কোনো মোটিভেশনাল কথা বলবো না, আমি ডিরেক্ট আমার মানে আমার কাজের অভিজ্ঞতা থেকে কয়েকটা কথা বলি। 1,000 টাকা দিয়ে, 2,000 টাকা দিয়ে, 10,000 টাকা দিয়ে বর্তমান যুগে কোনো ব্যবসা হয় না, ঠিক আছে। জি মিনিমাম আপনার একটা বাজেট লাগবে, ধরেন আমি যদি আপনাকে যদি বলেন যে ভাই আমার বাজেট নাই, তাও আপনার মিনিমাম 15 থেকে 20 হাজার টাকা নিয়ে আপনার মার্কেটে নামতে হবে। আমি একটু ক্লাস ধরেন, করতে হবে। না ধরেন মিনিমাম 50,000 টাকা বা 1 লাখ টাকা হলে কি মোটামুটি বিজনেস ভালো শুরু করা যায়? জি জি, ওই ক্ষেত্রে ইনশাল্লাহ মোটামুটি ভালোভাবে ভালো স্ট্র্যাটেজি যদি আপনি প্রথম থেকে অনুসরণ করেন, দেন আপনার জি। ই কমার্স বিজনেস অবশ্যই গ্রো করবে, এটা আমি 100% শিওর। 50,000 টাকা ইনভেস্ট করলে সেক্ষেত্রে ধরেন আপনার মানে কয়টা, একটা প্রোডাক্ট বা দুইটা প্রোডাক্ট নিয়ে এরকম শুরু করা যায় না? সেক্ষেত্রে কোয়ান্টিটি তো মিনিমামটা নিতে হবে না? এটা এই ব্যাপারে কি প্রবলেম হয় না? যে প্রবলেম হয় বলতে কি, আপনি তো মনে করেন যে সাপোজ ধরুন 50,000 টাকা টাকা নিয়ে আপনি নামলেন মার্কেটে, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে জি দেখতেছেন আপনার প্রোডাক্টগুলা মানে হিউজ পরিমাণে চলতেছে। তো ওই ক্ষেত্রে আপনি আরো 50,000 টাকা ইনভেস্ট করতে কিন্তু ভয় পাবেন না, পাবেন। জি জি, না সেটা করা যাবে। সেটা যে অবশ্যই করা যাবে। তো ওই ক্ষেত্রে আমরা সাজেস্ট করি আপাতত আপনি 50,000 টাকা নিয়ে নামেন, দেন আপনি মার্কেটের বুঝেন, দেন আস্তে আস্তে আপনি ইনভেস্ট বাড়ান। যদি আপনার 50,000 টাকা দিয়ে পার মান্থে 20,000 টাকা লাভ হয়, তো আপনার 1 লাখ টাকা দিয়ে পার মান্থে 40,000 টাকা লাভ হলে আপনি তো অবশ্যই হ্যাপি থাকবেন। জি জি। তো বিষয়টা এখন হচ্ছে বিষয়, এরকম। জি বর্তমান এখন বিষয়টা জগতে হচ্ছে শুরু থেকে প্রাথমিক পর্যায়ে শুরু বিজনেস করতে গেলে সেক্ষেত্রে আপনাদের হেল্প নিয়ে মানে প্রোডাক্ট ইয়ে ছাড়া, পার্সেস ছাড়া ওই আর কিরকম ইনভেস্ট করা লাগতে পারে, কিরকম লাগবে টাকা পয়সা? আমাদের ক্ষেত্রে যদি বলেন, আমরা প্রথমত আগে সব কিছু কথা বলি না, বাট আপনার যখন প্রোডাক্ট আমাদের সাথে শেয়ার করবেন বা আপনার যখন পেজগুলো বা আপনার যখন রিসোর্সিংগুলো আমাদের সাথে শেয়ার করবেন, দেন আমরা মার্কেটিং একটা প্ল্যান দিতে পারি যে ভাইয়া আপনার এত এরকম এরকম টাকা খরচ হবে, আপনার এই খাতে এত ইনভেস্ট করতে হবে, ওই খাতে এত ইনভেস্ট করতে হবে, এরকম একটা ডিটেলসে আমরা দিয়ে দিই, ঠিক আছে। আর যদি আপনারা ঢাকা থাকেন অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে পারেন, সেক্ষেত্রে আমি বলবো আপনার জন্য বেস্ট একটা অপরচুনিটি হবে এটা। আপনাদের আপনাদের অফিসটা কোথায় জানো এটা? আমাদের অফিস হচ্ছে আপনার দক্ষিণ বনশ্রী ভূতের বাড়ি রেস্টুরেন্টের 4 তলায়, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো বলছি, ঠিক আছে, বুঝতে পারছি। তো আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, আপনারা প্রোডাক্ট ইম্পোর্টের ব্যাপারে হেল্প করেন, আপনারা এনে দেন এগুলো? আমরা ইম্পোর্টের ব্যাপারে হেল্প করি, সব কিছুর ব্যাপারে হেল্প করি, আমাদের থেকে এ টু জেড সার্ভিস পাবেন। বাট কথা হচ্ছে এখানে সব কিছু তো এখানে আর বলা যাবে না। আপনারা যাদের যাদের দরকার আমাদের সাথে পার্সোনালি কথা বলবেন, অথবা আমাদের অফিসে আইসা, এখানে বলতে গেলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে, যে কারণে জি জি, সব বুঝতে কিছু। পারছি। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে ভাইজান, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে প্রশ্ন করার জন্য এবং আমাদের ক্লাসগুলো সুন্দরভাবে আপনারা মনোযোগ দিয়ে করার জন্য। আমাদের আপনাদের এই ভাই অ্যাড্রেস তো দেওয়া লাস্ট আছে একটা তাই না? প্রশ্ন ছিল। গ্রুপে তো অ্যাড্রেস দেওয়া আছে এটা, তাই না? জি ভাইজান, অবশ্যই গ্রুপে আমাদের অ্যাড্রেস দেওয়া আছে।
হ্যাঁ ভাইয়া, আমার একটা লাস্ট একটা প্রশ্ন ছিল। জি জি, অবশ্যই করেন। এই যে মহিউদ্দিন ভাই যে একটা প্রশ্ন করলো যে এ, মানে 50,000 ইনভেস্ট করলাম, মানে আপনি বোঝাতে চাইতেছেন যে মনে করেন যে সময় যেটা উইনিং প্রোডাক্ট রয়েছে, মানে এটা নিয়ে কাজ করার জন্য একটা আলাদা একটা ইনভেস্টমেন্ট দরকার, তাই তো? জি তো এখন যদি মনে করেন একটা জিনিস, মানে গত 6-7 মাস আগে একটা প্রোডাক্ট মানে ট্রেন্ডিং আসলো যে সেফরন, তারপরে একটা একটা ইয়ে আসলো যে স্কিন কেয়ার একটা আইটেম আসলো গ্লোটা কোলাজেন, মানে এরকম একটা এ, কথা বলতে চাইতেছি মানে। না, বিষয়টা হচ্ছে আপনি যখন একটা প্রোডাক্ট নিয়ে মাঠে নামবেন তখন এজ এ ই কমার্স বিজনেসম্যান বা এজ এ ওনার হিসেবে আপনার ওইটা চিন্তা করতে হবে যে ওই প্রোডাক্টের মানে ডিমান্ডটা আগামী 1 বছর পর্যন্ত থাকবে কিনা। যদি 1 বছর থাকবে কিনা। পর্যন্ত না থাকে, তো আমি 4 মাসে কি ধরেন 4 মাস পর্যন্ত থাকলো, ওই 4 মাসে আমি কি মুনাফা অর্জন করতে পারবো ওই 4 মাসের নিয়ে একটা প্ল্যানিং করবেন। যদি এটা সারা বছর থাকে তো সারা বছর নিয়ে একটা প্ল্যানিং করবে। ওই জায়গাগুলো আমরা ডিটেলসে আলোচনা করব, ঠিক আছে? ভাইয়া এই মানে ক্লাস ছাড়া যেটা ও- যেটা 3টা ক্লাস আমাদের করলেন, হ্যাঁ এই 3টা ক্লাস ছাড়া কি আরো কোনো আপনার স্পেশালি এর উপরে কোনো মানে কোর্স আর কোনো সময় শিডিউল দিয়ে কোনো জি মানে জি। ক্লাসিক করেন আরো? না, ওখানে অলরেডি আমাদের কোনো আর ক্লাস নাই আপাতত। আমরা সামনে খুব বড় করে হিউজ পরিমাণের একটা ই কমার্স বেস নিয়ে আসতেছি। ইনশাল্লাহ সেটাও হবে একদম ফ্রি, একদম আপনারা সব কিছু শিখতে পারবেন, যেটা 1 দিন 2 দিন না, অনেক বড় ভালোভাবে আয়োজন করা হবে, ঠিক আছে? একদম রিসোর্স সহকারে কত কিভাবে কতদিনের ক্লাস সেটা হবে? এটা মানে অগ্রিম তো বলা যাচ্ছে না। এটা আপনার 1 সপ্তাহ লাগতে পারে, 3 দিনে শেষ হইতে পারে। এটা মানে ডিপেন্ড করবে আপনারা কিভাবে আমরা মানে ইয়েগুলো সাজাই, ঠিক আছে? তো কিভাবে আপনার প্রোডাক্ট ইম্পোর্ট করবেন, কিভাবে প্রোডাক্ট রিসার্চ করবেন, কিভাবে এই কাস্টমার ম্যানেজ করবেন। এখন মেইনলি কথা হচ্ছে আপনারা এই ক্লাসে আমাদেরকে কতটুকু সাপোর্ট দিতেছেন, হ্যাঁ? আমাদের এই ক্লাসগুলো কতটুকু মানে আপনাদের কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে, দেন আমরা পরবর্তী ডিসিশন নিব। ভাই আপনাদের ওই নাম্বারটা একটু যদি একবার লিখে দিতেন তাহলে অনেক ভালো আসলো। একটু কষ্ট করে আমাদের আবদুল্লাহ বুস্ট এজেন্সি ডট কম লিখে ওয়েবসাইটে প্রবেশ করবেন, দেখা ওইখানে নাম্বার দেওয়া আছে, ঠিক আছে ভাইজান? ওর সবই আছে তাই না, ডিটেলস দেওয়া আছে, জি, অ্যাড্রেস নাম্বার সব এ সব। টু জেড সব কিছু দেওয়া আছে। তো আই হোপ আজকে আমাদের লাস্ট ক্লাস, সবাইকে অনেক কষ্ট দিয়েছি, অনেক সময় নষ্ট করেছি আপনাদের। আই হোপ কিছু মানে অল্প হলেও উপকার করতে পেরেছি। আপনারা খুশি তো ইনশাল্লাহ? তবে ভাই আমি আপনাদের স্পেশালিটি অনেক থ্যাঙ্কস জানাই, কারণ আপনার মাধ্যমে অনেক কিছু একটা আইডিয়া নিতে পারছি। প্লাস হলো গিয়ে আপনি অনেক মানে, মানে আপনার একটা প্রশ্ন করার পরে আপনি একটু বিরক্ত হন নাই, মানে আহ, বরঞ্চ আপনি বিনয়ের সাথে আপনি আরো আমাদেরকে মানে বুঝাইছেন। এই জিনিসটা আমার অনেক ভালো লাগছে, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। জি ভাইজান, মানে আমাদের মানে মেইনলি আমাদের টার্গেটে যারা সাকসেসফুল হয়েছে ওদেরকে নিয়ে কাজ করা না, বর্তমানে যারা ডিপ্রেশনে আছে, যারা ই কমার্স নিয়ে দাঁড়াইতে পারতেছে না, ওদের সাথে কাজ করা, ওদেরকে উইনিং করা হচ্ছে আমাদের মেইন টার্গেট। আমাদের আবদুল্লাহ বুস্ট এজেন্সির মেইন লক্ষ্য হচ্ছে এটা, যারা বর্তমানে সফলতার মুখ দেখতেছে না ই কমার্সে, ওদের নিয়ে কাজ করা, ঠিক আছে? ভাই আমি আমি একটা জিনিস আপনার শেয়ার করলাই, জি। মানে আমি মূলত 2,000 টাকা নিয়ে আমি মনে করি এই অনলাইন ব্যবসা নামছি। হুম মূলত আমি এখন বর্তমানে 30,000 উপরে মতন এখন লাভ করে গেছি। তো হুম। এটা মানে আমি খুব স্বল্প টাকা দিয়ে শুরু করছি। জি। যেমন ধরো সেফ রুমের যে টাইম আসলো, এটা আমি 800 টাকা 550 টাকা দিয়ে কিনে যে সময়, সেই সময় বুঝি নাই অনেক কিছু। হুম। তবে আমি 800 600 টাকা প্রোডাক্ট নিয়ে আমি লাভ করছি প্রায় 15,000-এর মতন। যাক, এইটা হচ্ছে আপনি একটা উদাহরণ। আপনি আমার কথা শুনেন, আপনি এটা কিন্তু কি আপনি এটা কি ডিরেক্ট চায়না থেকে এনেছিলেন নাকি মানে লোকালি রিসেল ইয়া করে আর কি কারো কাছে? হ্যাঁ, আচ্ছা, আমি লোকালি। আমি বলি আপনারা সবাই একসাথে কথা বলবেন না, একটু ওয়েট। আপনি যে এই যে ছোট থেকে বড় গেছেন, হ্যাঁ? আপনার কিন্তু একটা স্বপ্ন ছিল যে ভাই আমি ই হ্যাঁ, কমার্সে সাকসেস হব, ঠিক আছে? বাট আপনার মতোই অনেকেই নামতেছে ওই সঠিক মানে সঠিক পথ নির্দেশনা না পাওয়ার কারণে কিন্তু অনেকেই হতাশ হচ্ছে। তো যে কারণে আপনাদের নিয়ে আমাদের কাজ করা, ঠিক আছে? ইনশাল্লাহ আমাদের নেক্সট ব্যাচগুলো আসবে আরও সুন্দরভাবে, আরও গুছালোভাবে, আরও ইফেক্টিভভাবে, যেগুলা দেখে আপনাদেরকে আমরা রিসোর্সগুলো পর্যন্ত শেয়ার করব, যে কিভাবে কোন জায়গা থেকে কোন প্রোডাক্টগুলো আনবেন, কোন প্রোডাক্টগুলো বর্তমানে মার্কেটে চলতেছে, কোন প্রোডাক্টগুলো কাস্টমারের কোন চাহিদাগুলো মেটাতে পারে, ওইগুলো নিয়ে আমরা হিউজ হিউজ আলোচনা করব। এবং আমরা লাইভ ক্যাম্পেইনগুলো শেয়ার করব, কিভাবে আমরা কোন কোন অডিয়েন্সগুলো টার্গেট করলে আমরা ওই অনুযায়ী রেজাল্ট পেতে পারি। মানে আপনারা এ টু জেড মানে একের ভিতর সব কিছু আপনারা পাবেন ইনশাআল্লাহ। জাস্ট করে আপনারা আমাদের সাপোর্ট দিবেন একটু। জি জি, অবশ্যই সাপোর্ট না দিলে তো হবে না। আর আপনাদের
ইয়েটাই উপদেশে আমাদের সবচেয়ে বড় মানে জি, সহায়ক হবে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের যে 3টা ক্লাস হইছে, 3টা ক্লাস আমাদের আব্দুল্লাহ বুস্ট এজেন্সি ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। ঠিক আছে? ওইখানে আপনারা ক্লাসটা করার পরে আপনাদের ক্লাসটা কীরকম লেগেছে সুন্দরভাবে একটা মন্তব্য করে দিবেন। ইনশাল্লাহ ওইগুলা দেখে আমরা একটু অনুপ্রাণিত হয়ে নেক্সট বেস্ট খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আপনাদের জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার বিজনেসের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।